হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিস কিচেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গরুর মাংসের গরুর মাংস বানাবো, মাংসের আচার। সেই জন্য আমি মাংস নিয়ে চলে আসলাম। এখানে আমি মাংসের মধ্যে দেখতেই পারতেছেন 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এভাবে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো। 1.5 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, আমি একসাথেই বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা বেটে নিতে পারেন। তো এখানে আমি মাংসগুলো দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণের তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না। আর মাংসটা হতে হবে একদম চর্বি ছাড়া, চর্বি নেওয়া যাবে না। চর্বি ছাড়া মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়ে আমি সবগুলো মশলা দিয়ে এখানে আমি হাতেই মেখে নিতেছি। আর আপনাদের যদি হাত জ্বালা করে গ্লাভস পরে নিতে পারেন। আমার হাত জ্বালা করে না, আমি এই জন্য আমি হাতেই ম্যারিনেট করে নিতেছি। এটা পুরো মাংসটা আমি সব মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে বেশি পানি দেওয়া যাবে না, সামান্য একটু পানি দিয়ে আমি মাংসটা আগে সিদ্ধ করে নেব। আর এখানে একটা মশলা বানিয়ে নিতেছি। 4টা শুকনো মরিচ নিয়েছি, আর লাল আর হলুদ সরিষাটা নিয়েছি 2 চা চামচ। এখানে আমি মিষ্টি জিরা মৌরি নিয়েছি 1 চা চামচ, কালো জিরা নিয়েছি 1 চা চামচ। তারপর এখানে আমি কিছু আস্ত ধনিয়া দিয়ে দিব। 1 চা চামচের মতো সব মশলা নিলেই হবে। এখন সাদা গোলমরিচ নিয়ে নিলাম 1 চা চামচ। মাংসের পরিমাণ অল্প, তো এই জন্য আমি অল্প অল্প করে সব মশলাগুলো নিয়ে নিতেছি। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ, বেশি দিব না। তারপরে আস্ত পাঁচফোড়ন দিব আমি মাংসের মধ্যে পড়ে, এই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। আর 3টা এলাচ, 3টা লং দিয়ে নিলাম, আর 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এসব মশলাগুলো আমি একত্রে একটা তাওয়াতে বেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, কারণ সরিষাগুলো যদি পুড়ে যায় তাহলে তিতো হয়ে যাবে। এর জন্য আমি হালকা আঁচে ভেজে নিতেছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে পরে নিয়ে নেব যদি ঠান্ডা হয় তখন। এখন আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা চুলাতে বসাই দিয়েছি সিদ্ধ হোক। তো সিদ্ধ হওয়ার পরে আমি এখন চলে আসলাম আচারটা বানানোর জন্য। এখানে আমি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিছি, আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা দিয়েছি, আর আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি। এটা আমার ছোট ছোট দেশি রসুন, আপনাদের কাছে বড় রসুনটা থাকলে ওটাও দিয়ে দিতে পারবেন। আর এখানে আমি পাঁচফোড়ন, কিছুটা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিছি। তা হালকা আছে, এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এই যে আমার মাংসটা একদম ড্রাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একটু গায়ে পানি নাই। দেখেন কতটা সফট হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এই মাংসটা এখন আমি কড়াইতে ঢেলে দেব। পানি থাকা যাবে না, পানি ছাড়াই একদম অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে। তো এগুলো আমি একটু হালকা আছে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ, মাংসটা ভাজা ভাজা হওয়ার জন্য। তো এখানে আমি আবার কিছু মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবার 1 চা চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। সবগুলো মশলা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। তা এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে এইগুলো সব মশলা আবার অ্যাড করতে হবে অল্প অল্প করে। একবার তো মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন আবার মশলা দিয়ে আবার রান্না করতে হবে। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ, ছোটো চামচ দিয়ে আমি উঁচু উঁচু করে 1.5 চা চামচ দিয়ে দিলাম। এখানে আমার ভিনেগার দিয়ে সরিষা ব্লেন্ডার করে নিয়েছি, ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এখানে আমি কিছু পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিলাম, আর
চিনি আর তেঁতুলের কাঠটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি, আমি মোবাইল অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই তেঁতুলের কাঠ আর অল্প করে চিনি দিয়ে দিবেন, যেহেতু এটা আচারি মাংস। তো আচারি মাংসের মধ্যে টক ঝাল মিষ্টি ফ্লেভার থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমি দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কালারটা। আসলে আচারটা অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর মরিচগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলতো আঁচে সুন্দর করে আচারটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। তো যদি এই আচারটা নিতে চান, যাদের লাগবে অর্ডার করতে পারেন। অর্ডার করলে আমি ইনস্ট্যান্ট বানিয়ে দেব। তো এখানেই আপনাদের মাঝে